মমতার ভাতা প্রকল্পে এসে ক্ষোভ প্রকাশ জমিহীন কৃষকের। আদেও ভাতা পাওয়া যাবে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ প্রৌঢ়। রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা ভেবে বিধানসভা ভোটের আগে যুবসাথী প্রকল্প চালু করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে বাংলার 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের মাসে 1,500 টাকা করে ভাতা দেওয়া হবে। পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 41 থেকে 60 বছর বয়সী ব্যক্তিদের দেওয়া হবে বছরে 4,000 টাকা। মুখ্যমন্ত্রীর এই যুবসাথী প্রকল্পকে বাস্তবায়িত করতে গত 15 ফেব্রুয়ারি থেকে রাজ্যের প্রতিটি জেলায় শুরু হয় যুবসাথী ক্যাম্প। আজ মেমারি 2 নম্বর ব্লকে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে এসে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেন বোহার 1 নম্বর পঞ্চায়েতের রানীহাটি এলাকার বাসিন্দার নজরুল মণ্ডল। তিনি বলেন, এই পার্টির যা অবস্থা, আদেও ভাতা পাবো কিনা তা সন্দেহ রয়েছে। কারণ নিচু মহলে যে কর্মকর্তারা আছে তাদের যা কাজকর্ম তাতে মনে হয় সাকসেস হবে না। তিনি বলেন, এর আগেও একাধিকবার বাংলার বাড়ি প্রকল্পে নাম দেওয়া হয়, এবছর নাম আসলেও আধিকারিকদের ভুলের জন্য নাম বাদ যায়। অন্যদিকে এটা সম্পূর্ণ ভোট ফায়দা বলে দাবি করেন সাতগেছিয়া 1 নম্বর পঞ্চায়েতের বাসিন্দা ললিত চান্দ মুর্মু। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। এ ভাতা পাবো না এখন কোনো ঠিক নেই। পার্টির যে অবস্থা, ভাতিজ বাবু আমি এই পার্টির যে অবস্থা কোনো ঠিক নেই। তা এখন যে লাইনে দাঁড়িয়েছি, এইটা যে প্রকল্প আমরা কিষানের যে প্রকল্প, যে বছরে 4,000 টাকা করে যে আবেদনপত্র করেছে, সেই আবেদনপত্রের ফর্ম আমরা এখন জমা দিতে এসেছি। এটাও হবে কিনা কোনো গ্যারান্টি নেই, কেন নিচু মহলের যেসব কর্মকর্তারা আছে তারা যেভাবে কাজকর্মকারী করছে আমার মনে হচ্ছে সাকসেস হবে না। বলে কেন যারা পাওয়ার উপযুক্ত পাচ্ছেন না। আমি মমতা সরকারকে একটা ঘরের আবেদন করেছিলাম, তা ওপর থেকে ঘরটা আমার স্যাংশন হয়ে এসেছিল। ঘরটা আসার পর সার্ভে করে যাওয়ার পর আমাকে এই যে রিসিপ্ট কপিটা দিয়ে গেছে, রিসিপ্ট কপিটা দিয়ে যাওয়ার পর 15 দিন পর ফের সার্ভের লোক আমার বাড়িতে আসে। আমার বাড়ির পাশে আমার ভাইয়ের পাকা বাড়ির দেয়ালের ছবি তুলে নিয়ে গিয়ে সেটাকে ইস্যু করেছে, এই পাকা ঘরটা নাকি আমার, আমি এই ঘরে বাস করি। আর আমি যে ঘরে বাস করি সেই ঘর বর্তমানে আমার ঘর হচ্ছে মাটির বাড়ি, একদম দেয়াল ফেয়াল ফেটে চুরমার হয়ে গেছে। সেই ঘরে বাস করি। 15 বছর ধরে আবেদন করে কোনো কার্যকারী হয়নি। এবার হয়েছিল, সেটা বাড়ি থেকে এসে আবার ক্যান্সেল হয়ে গেছে। যারা পাওয়ার উপযুক্ত তারা পাচ্ছে না। কারা নাম বলেন আপনার? নজরুল মণ্ডল। আমি বার্ধক্য ভাতা জমা দিয়েছি 6 বার। বলছে আপনার কম্পিউটারে লোড আছে, যখন টাকা আসবে তখন ছাড়া হবে। তা আবার 4 বছর আশা যদি দেয়, এই আশা। আমার তো মনে হয় হবে না, তাহলেও দিচ্ছি। এর মধ্যে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে। এটা 1 বছর আগে করলো না, ভোটে 3 মাস পরে ভোট, হ্যাঁ, তার আগে কপলটা চালু করলো। জিতবে এই কেন? ও মানুষ বোঝে না, ওই লক্ষ্মী ভান্ডার 1,000 থেকে 1,500 হয়ে গেল, আবার যদি হয় এই হিসাবে বলছে। কি নাম আপনার? নরেশ চাঁদ মোদক। কোন পঞ্চায়েত? আমাদের সাতগেছিয়া 1 নম্বর পঞ্চায়েত। দেখুন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যতগুলো প্রতিশ্রুতি বাংলার মানুষের জন্য দিয়েছেন, তিনি রাজনীতির ঊর্ধ্বে এজন্যই মানবিক মুখ্যমন্ত্রীতে পরিণত হয়েছেন। আপনি যে কোনো রাজনৈতিক দলের ব্যক্তিত্ব, স্বাধীনতা আপনার আছে, আপনি সমর্থন করতেই পারেন, এবং গণতন্ত্র আছে বলেই কিন্তু মানুষ কথা বলতে পারে। তাই আজকে বিরোধীরা যে যাই বলুক, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এমন একটা প্রকল্প বাস্তবে রূপ পায়নি, এবং বেছে বেছে শুধুমাত্র যে তৃণমূলের লোকেরাই তার রূপ পেয়েছে, সিপিএম বা বিজেপি সমর্থনকারী পরিবার তারা পায়নি এটা নয়। আপনি দেখেছেন যে যখন লকডাউন পিরিয়ড হয়েছিল তখন কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার বলেছিল যে আমরা ফ্রিতে রেশন ব্যবস্থা দেব। সেই ব্যবস্থা কিন্তু দীর্ঘমেয়াদীভাবে টিকিয়ে রাখতে তারা পারেনি। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেছেন তিনি বাংলার মানুষের জন্য কিন্তু ফ্রিতে রেশন ব্যবস্থা চালু রেখেছেন। ঠিক অনুরূপভাবে আপনি স্বাস্থ্যসাথী কার্ড বলুন, আপনি লক্ষ্মীর ভাণ্ডার বলুন, তিনি তো প্রত্যেক বাড়ি যে কথা দেন সে কথা রাখেন। তাহলে এখন কে কি বলছে এটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে আগামী দিন একটু অপেক্ষা করুন।